যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে জর্ডান, কুয়েত ও বাহরাইনের মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। আরব দেশগুলোর দাবি, এসব হামলার প্রভাবে শুধু সামরিক স্থাপনাই নয়, ক্ষয়ক্ষতির মুখে পড়ছে সংশ্লিষ্ট দেশগুলোর বেসামরিক অবকাঠামো ও সাধারণ মানুষও। এমন পরিস্থিতিতে ওই আরব দেশগুলোর প্রতি সংহতি প্রকাশ করে ইরানের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়েছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এ নিয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। কোনোভাবেই কমছে না মধ্যপ্রাচ্যের অস্থিরতা। একের পর এক হামলায় রণক্ষেত্রে পরিণত হয়েছে অঞ্চলের কৌশলগত কেন্দ্রগুলো। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, গত মঙ্গলবার ও বুধবার ইরানের বিভিন্ন শহরে ভয়াবহ হামলা চালায় যুক্তরাষ্ট্র, আর তার তীব্র জবাব দিতেই এবার পাল্টা আঘাত হানল তেহরান। জানা যায়, জর্ডান, কুয়েত ও বাহরাইনে একযোগে হামলা চালিয়েছে ইরান। মূলত ওই তিন আরব দেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও কৌশলগত কেন্দ্রগুলোকে লক্ষ্য করেই এই পাল্টা হামলা চালানো হয় বলে জানা গেছে। ইরানের এই হামলার পর পুরো বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। এদিকে আরব দেশগুলোর উপর ইরানের এই সাম্প্রতিক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ফিলিস্তিন। ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফার খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার জর্ডান, কুয়েত ও বাহরাইনের প্রতি আনুষ্ঠানিক সংহতি প্রকাশ করেছে মাহমুদ আব্বাসের কার্যালয়। একই সঙ্গে এই তিন দেশ নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় আগামী দিনে যে কোনো ধরনের পদক্ষেপ নিলে ফিলিস্তিন তার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে। ফিলিস্তিনি প্রেসিডেন্সির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে পরিষ্কার ভাষায় বলা হয়, জর্ডানের হাশিমি রাজতন্ত্র, কুয়েত ও বাহরাইনের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্থিতিশীলতার বিরুদ্ধে ইরানের এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছে ফিলিস্তিন রাষ্ট্র। বিবৃতিতে আরও বলা হয়, ফিলিস্তিন রাষ্ট্র ও দেশটির সাধারণ জনগণ এই সংকটে জর্ডান, কুয়েত ও বাহরাইনের পাশে রয়েছে। তিন দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে চালানো এসব হামলার মোকাবেলায় ফিলিস্তিন সবসময় ওই দেশগুলোর প্রতি তাদের দৃঢ় সমর্থন বজায় রাখবে। ফিলিস্তিনি প্রেসিডেন্সি আরও আস্থা প্রকাশ করেছে, জর্ডান, কুয়েত ও বাহরাইন সম্পূর্ণ নিজস্ব ক্ষমতা বলে তাদের নিরাপত্তা ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষা করতে পুরোপুরি সক্ষম। একই সাথে তিন আরব দেশ নিজেদের সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতে যে পদক্ষেপই গ্রহণ করবে তার প্রতি ফিলিস্তিনের পূর্ণ ও অবিচল সমর্থন থাকবে বলে বিবৃতিতে আবারও জোর দিয়ে উল্লেখ করা হয়। যুক্তরাষ্ট্র ও ইরানের এই মুখোমুখি অবস্থান এবং তার জেরে আরব দেশগুলোর উপর হামলা মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকে নতুন করে বড় ধরনের সংকটের মুখে ঠেলে দিল বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।